আমাদের বাড়িতে সুন্দর খারকুল পাতা হয়েছে, আর গাছে সুন্দর সুন্দর কচি কচি আমড়া হয়েছে। আকাশের ওয়েদারটাও খুব সুন্দর। তা ভাবলাম কি আজকে একটু খুদের ভাত রান্না করব। তা চলুন যাই, আগে কচি কচি আমড়া নিয়ে আসি, তারপর পাতা কাটবো। কত সুন্দর কচি কচি আমড়া হয়েছে গাছে। এই কচি আমড়া সিদ্ধ দিলে দারুণ ভালো লাগে, দেখে দেখে পেরে না বাবা। বন্ধুরা এই দেখো একদম কচি কচি আমরা, এই যে কি টেস্ট খাইতে, সলিড। আর হয়েছেও গাছে চরম, এই ডালটা নেই, দারুণ লাগতেছে সব আমরা গেলে। বাস এই কটা নিলেই হয়ে যাবে, এই কটা হয়ে যাবে না মা? আসলে পড়ে না, সুন্দর না মা? দারুণ সুন্দর বাবা। এই কচি আমরা সিদ্ধ দেবো আজকে ভাতে, এরপর আরেকটু বড় হবে, ডাল দিয়ে রান্না করবো। আমাদের সব ধান পাকে সোনালি রং হয়ে গেছে, আর এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য কাটতেও পাচ্ছি না। এখন একান্ত কাটার দরকার, রোদ হলে ধান কেটে দেবো। আর এই যে এইগুলো হচ্ছে খাগল পাতা, কত সুন্দর পাতা হয়েছে, একটু বৃষ্টির জল পেয়েছে, দারুণ সুন্দর হয়েছে। দেখে দেখে পাতাগুলো কেটে নি। এবার বৃষ্টির জল পাচ্ছে, আর সব খাগল পাতাগুলো মাটির তলা থেকে বেরোবে। খারকুল পাতার বৃষ্টির জল না হলে বের হয় না, জানো বাবা? কত সুন্দর পাতাগুলো হয়েছে না? কচিগুলো বেশি ভালো লাগে না আমার কাছে। কচিগুলো তো ভালো লাগবে, বাটাটাও তাড়াতাড়ি হয়, সিদ্ধ তাড়াতাড়ি হয়। দেখো কত সুন্দর একটা ফুল ফুটছে। এটা খারকুল পাতার ফুল? হ্যাঁ। আচ্ছা, এই ফুল খাওয়া জানে না মা? না, গলা চুলকায়, বিষের মতন একেবারে। অনেকগুলো নিচ্ছি, এইগুলোতে হয়ে যাবে, আর নেবো না, থাকুক এইগুলো, আবার একদিন খাওয়া যাবে। রান্না চাপানোর আগে কড়াইতে একটু চড়া দিয়ে দিই ছাই দিয়ে। এরকম চড়া দিয়ে নিলে মাছতে কষ্ট হয় না, ওই জন্য কালার করে নিই কড়াইটা। এইগুলো আমাদের বাড়ির খুদ, মিনিকেট চালের খুদ, এত সুন্দর, একদম ফ্রেশ খুদগুলো। এবার খুদের ভাতটা রান্না করি। তো প্রথমে উনুন ধরিয়ে নিই, তারপর খুদগুলো ধুয়ে নেব। এবার কড়াই চাপাই দিই জল শুদ্ধ। জল খুব সুন্দর গরম হয়ে গেছে, এবার আলু আর রসুন দিয়ে দেবো। খুদের ভাত হতে তো সময় লাগে না, আলু রসুন সিদ্ধ হতে সময় লাগে, ওই জন্য আলু আর রসুনটা আগে দিয়ে দিচ্ছি। একটু জাল হোক, তারপরে খুদ দেবো। একদম কচি মা। হ্যাঁ, এই আমরা মাখালে দারুণ ভালো লাগবে, বলছি যে একটু লবণ দিয়ে একটু সর্ষে বাটে দিতে হবে। জলে কত সুন্দর টকবক করে জাল উঠে গেছে, আলু আর রসুন অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবার এই খুদ দিয়ে দেবো জলের মধ্যে। জাল হোক, তারপরে আমরা কাঁচা লঙ্কা সিদ্ধ দেবো লবণ দিয়ে। এরকম সুন্দর করে কুচিয়ে নেব, তারপর ভাজবো, তারপরে বাটবো। খুদের ভাত প্রায় হওয়ার মধ্যেই, এবার লবণ দিয়ে দেবো।
লবণটা মিশে যাবে ভাতের সঙ্গে। এবারে কাঁচা লঙ্কা আর আমরা দিয়ে দেবো। আমরা আর কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়ে দিলাম। এবারে এই গাবলা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার একটু হালকা আছে জাল দেবো, জলও টেনে যাবে, আমরা কাঁচা লঙ্কাও সিদ্ধ হয়ে যাবে, আমার খুদের ভাতও হয়ে যাবে। গামলা দিয়ে ঢাকা দেওয়ার পরে মিনিট 10 জাল দিলাম। এবার ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে ভাত আর আমরা সিদ্ধ। ও একদম গলে গেছে তোমার। তাই তো দেখি বাবা, আর ভাতের জলও নাই, একটু পটপট করে একটা আওয়াজ হচ্ছে না? খুদের ভাতও হয়ে গেছে, আর যেগুলো সিদ্ধ দিয়েছিলাম সব সিদ্ধ হয়ে গেছে। আবার এই গাবলা দিয়ে ঢাকা দিয়ে খুদের ভাত নামাই নেব। খারকুল পাতা ভাজার জন্য এবার কড়াই চাপাই দেবো। প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো, কালো জিরা আর শুকনো লঙ্কা, রসুন আর কাঁচা লঙ্কা, রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সুন্দর করে ভেজে নিয়েছি। এবার খারকুল পাতা শাক দিয়ে দেবো। আজকে আর সিদ্ধ করবো না, কচি শাক, লবণ হলুদ, এবার শাক ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেব, জল জল থাকলে বাটলে আবার একটু গলার মধ্যে চুলকাবে, ওই জন্য একটু সুন্দর করে ভেজে নেবো শাকগুলো। সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, শাক ভাজাও হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ঠান্ডা হোক, তারপর বেটে নেবো, আর ততক্ষণ সবাই মাঠের থেকেও চলে আসবে, একসঙ্গে বসে খেয়ে নেবো। অল্প অল্প করে দিয়ে বেটে নেব। কচি শাক ভাজাও ভালো হয়েছে, সুন্দর বাটা হয়ে যাচ্ছে। দারুণ সেন্ট বেরোচ্ছে মা। কালো জিরা আর কালো জিরা রসুনের সেন্ট তো বেরোবেই। শাক বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। কত সুন্দর হয়েছে শাক বাটা, আর কালারটা কত সুন্দর হয়েছে, একদম সবুজ, খুব সুন্দর লাগবে খেতে। মেঘলা ওয়েদার আর খুদের ভাত আর খারকুল পাতা বাটা, ও ভাই রে ভাই, বহুত দিন খাই নেই কিন্তু, তাই আজকে কিন্তু পুরো 1 বছর পর হচ্ছে। আর এই খারকুল পাতাটা কিন্তু বছরে একবারই পাওয়া যায়, এই বর্ষাকালে। তো আজকে ভাই পড়া মন ভরে কটা ভাত খাবো খারকুল পাতা বাটা দিয়া। তাড়াতাড়ি করো কাকিমা, খিদে কিন্তু লেগে গেছে। যা বাটাবাটি দেওয়া আছে কাজ শেষ করো, আমি কিন্তু বসে বললাম। বসো, আমারও হয়ে গেছে একদম। মোদা আজকে খুদের ভাতের একটা স্পেশাল জিনিস আছে, খুদের ভাতের একদম গাছ থেকে কচি আমরা পাড়ি নিয়েছিলাম, আমরা একদম গলে গেছে। কিরকম লাগবে নদা দিদি ভাই খেতে? একদম ভাই, ওয়েদারটা খুব সুন্দর স্বাদ দিছে আজকে। নদা ভাতটা যা হয়েছে না, একদম ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস, মানে আলু ঠালু মানে সব গললে একদম নরম হয়ে গেছে। আর কি সুন্দর ঝড় ঝড় হয়েছে। ভাই খুদের ভাত হইতে হবে। এই আলুটা কিরকম গলছে, হ্যাঁ এই যে সুন্দর গলছে আমার একদম। আমরা দিই কটা। তো বন্ধুরা কচি কচি আমরা, এই যে রসুন, রসুনও গলে গেছে। এই রসুনটা আমার বাড়ির একদম সুন্দর গলছে, দেখো দারুণ আজকে। তো বন্ধুরা এদিকে হচ্ছে খুদের ভাত, রসুন সেদ্ধ, তার সাথে কচি
আমরা সেদ্ধ, একদম। আলু সেদ্ধ, আর এই যে শুকনো লঙ্কা পুরা, তার সাথে খারকোল পাতা বাটা। এটা হচ্ছে মেনু আজকে। একদম সিম্পল, কি কম অসাধারণ খাবার, তাই তো বাবা? হ্যাঁ, আর আজকে- বাবার কিন্তু এই আজকে- খাবারটা বিশাল প্রিয় খাবার, প্রিয় আর খাবার মজাদার। তোমরা দেখতে। আর ওয়েদারটাও দিচ্ছে আমাকে আজকে একদম মনের মতো মনের হয়েছে। মতন ওয়েদার। হ্যাঁ, মনে হয় যেন বৃষ্টি পরে পরে একটা ভাব, হ্যাঁ। এরকম অবস্থা আজকে। সত্যি এখনো বর্ষাকাল অনেক দেরি, কিন্তু এই বৈশাখ মাসের থেকে যা শুরু হয়ে যাচ্ছে কদিন থেকে, মনে হয় যেন বর্ষাকাল শুরু হয়ে বর্ষা গেছে, শুরু হয়ে গেছে। বর্ষা শুরু হয়ে গেছে। আর এই টাইমে ধানটা পাকছে আবার সবাই। হ্যাঁ, ধান কাটা অসুবিধা মানুষের, ধান কাটা অসুবিধা মানে রোদ না হলে ধান কাটতে পারবো না, বিশাল চাষি কষ্ট। যে সোনার ধানটা হয়েছে ঠিকঠাক মতন কাটতে মানে ঘরে উঠিতে পারবো না। যা অবস্থা। হ্যাঁ, দুধের ভাতের সাথে কিন্তু একটু টক থাকলে খুব ভালো লাগে। নর্মালি আমরা কি করি, বর্ষার সময় কিন্তু টক শাক হয়, আমাকে টক শাক রান্না করি। আর আজকে একদম কচি নতুন আমরা উঠছে, ওই জন্য আজকে নতুন আমরা সেদ্ধ হচ্ছে খুদের ভাত। আর এটা কিন্তু বিশাল টেস্টি লাগে খাইতে বন্ধুরা। তো এখন খাওয়া দাওয়ার পর্ব চালু হবে আমাকে আর কি। দাও আমাকে লবণটা দাও, লবণটা আমাকে দাও তো। এই ভাতটা কিন্তু নদা মাখানি এটাই আসল, বুঝলি? খারকুল পাতা দিচ্ছি কিন্তু। খারকুল পাতাটা ভাতটা মাখানি তারপর নিচ্ছে। তাহলে রাখি। রাখো। আচ্ছা, মা খাও তাহলে। ভাতটা প্রথমে সুন্দর করে মাখাতে হবে। হ্যাঁ, সর্ষের তেল এটা বাড়ির। বাস, ওকে একটু লবণ, বুঝবাই দিয়ে একটু। তেল না দিলে পরে এবার এই যে একটু মাখানো যাবে। শুকনো লঙ্কা ভালো করে মাখাইতে হবে কিন্তু বন্ধুরা। এটা বেশ আসল। আর একটু তেল দাও মা, লবণ দিয়ে তারপর আর একটু তেল দাও মা। দাও একটু নুন। এই যে। আর একটু তেল দাও, বাস। আর একটা আলু সিদ্ধ দাও। আর এই রসুনটা কি সুন্দর হয়েছে, আমি জাস্ট দেখাই। এই দেখো বন্ধুরা, মানে ও বাবা, করলে একেবারে নরম হয়ে গেছে। আর রসুনটা যত ভালো সিদ্ধ হবে ভাতটা কিন্তু তত ভালো দেবো মাখাইলে। রসুনটা একটা সেই সেন্ট। তো ভাতটা মাখাই এবার, এটা মাখাইতে আবার খাইতে হবে, মাখাইতে মাখাইতে খাইতে হবে। যত মাখাই না ভালো হবে খাইতে কিন্তু তত টেস্ট হবে। কিছু হচ্ছে আমরা সব গলে গেছে একদম, ভাতের সাথে মাখাই নেবো এটাতে। দাও যে ভাতা বাটা দাও। পাতা বাটা সুন্দর আছে না খুদের ভাত? খুদের ভাত আর ওই যে আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা দাও, শুকনো লঙ্কা মাখাচ্ছি। দারুণ লাগছে না? আবার একটু ইও দিলাম, রসুন দিলাম, হ্যাঁ, তারপর একটু আমরা আবার সেদ্ধ, খুব সুন্দর লাগতেছে খেতে। দুর্দান্ত নাকি? দুর্দান্ত দুর্দান্ত। সব কিছু দিয়ে মাখাইছি তো মা, হুম। রসুনের সেন্ট, সব কিছু সেন্ট, মানে কি বলবো আর। টেস্ট হবে আজকে প্রচুর বন্ধুরা। মাখানে কিন্তু অর্ধেক হয়ে গেছে। ওখানটা তো আটা খাই, আটা হয়েছে, পড়তে চায় না। ওকে একটু শাক, ওই যে ভাত। আজকে হ্যাঁ পেট ভরে যাবে, তো মুখ ফিরবে না খাইয়া যা বলছি। বাবা খারকুল পাতা বাটা দিই। বাবা, খারকোল পাতাতে একটা নিজস্ব স্বাদ আছে, তার উপরে ভাতের সাথে এই যে কচি আমরা মাখাটা, এটা যে কি পরিমাণ টেস্ট লাগতেছে বন্ধুরা, এটা আমি কয়ে বলতে না। এমনিতেও আমার বাড়িতে ভাতের ভিতরে আমরা শুধু দেখা হয়, আর আজকে তো খুদের ভাতের সাথে হচ্ছে মা, মানে বুঝে না তুমি। পারফেক্ট, অনেকদিন পর খাওয়া হচ্ছে। খুব সুন্দর হয়েছে। আর যা সুন্দর লাগতেছে, আজকে হিট হয়েছে আমরা ভিতরে, তাই না? হ্যাঁ সত্যি টকটক লাগতেছে। আর এটা কিন্তু নর্মাল ভাষা থেকে খাইতে অনেক বেশি টেস্টি এই ভাতটা। এটা কিন্তু ওই যে গোটা চাল খাই, এটা কিন্তু ভাঙা চাল। আর এই ভাতটা একটু ঝরঝর হয়, আর এর সাথে ভাজাভাজি হলে তো অসাধারণ লাগে। ওই ভাজাভাজির আর তো আজকে ভাজাভাজির জায়গায় কিন্তু আজকে খারকুল পাতা বাটা, এই সিজনে প্রথম খারকুল পাতা বাটা আর এই খুদের ভাত। মাছ ভাজা দিয়ে তো বাবা খাওয়াই হয়, হুম। তাই না? হ্যাঁ মাছ ভাজার একটা স্বাদ, আর এই আলু সিদ্ধ রসুন সিদ্ধের একটা স্বাদ, স্বাদ। তার সঙ্গে তো আমরা আছেই। এই খাবারটা সিম্পল সিম্পল ভাবে খাইতে হ্যাঁ। তো বন্ধুরা, এই খুদের ভাতটা কিন্তু একটা অন্যরকম খাবার, একটা অসাধারণ খাবার। এর সাথে কোনো কিছুর তুলনা করা যাবে না। যে কোনো জিনিস ভালো মন্দ সবই আছে, কিন্তু এর তুলনা কারোর সাথে করা যাবে না। এর একটা আলাদা টেস্ট। এটা খেয়ে বড় হইতে হচ্ছে নাকি? একদম ভাই। তখন তো অভাবে খুদের ভাত, ফ্যান শুধু ফ্যান রান্না করা, এগুলা কমন ছিল, অনেক খাইছি ছোটোবেলায় অভাবের দিনে। এখন এর সাথে কারোর তুলনা করা যাবে না, এটা একটা আলাদা লেভেলের খাবার। ভাত। এটা মানতে হবে ভাই, এর জায়গাটা সবসময় আলাদা। যতই ভালো মন্দ খাই বাবা, এইটা যেদিন হয় সত্যি খুব তৃপ্তি করেই খাওয়া হয়, তাই না? সেই তো কই, আমি তো ছোট থেকে খাইয়া অভ্যস্ত এটা। কিন্তু এর যে একটা স্বাদ, এই স্বাদটাই তো বলা যাবে না না, বলা। তো বন্ধুরা, আমি যখন ছোটো ছিলাম তখন আমার বাবা কি করতো, ধানের ব্যবসা করতো। তো সাইকেলে করে 3 বস্তা ধান চাপাইতো,
পিছনে 2 বস্তা নাকি? হ্যাঁ, আর সামনে 1 বস্তা। সামনে এক বস্তা। বর মধ্যে দিত। হ্যাঁ, তো সেই ধানটা নিয়ে এসে কি হতো, সেই ধানটা প্রথমে বাড়িতে সেদ্ধ করতো, তারপর ওটা চাল বানাতো, তারপর ওটা বিক্রি করে যার কাছ থেকে ধান কিনে নিয়ে আসতো সেই ধানের টাকা পেড করতো, আর যে খুদগুলা থাকতো সেই খুদগুলা কিন্তু বাড়ির সবাই মিলে হ্যাঁ হয়ে বাঁচেছিল। এই হচ্ছে ইতিহাস, তাই তো না? অবশ্যই। তো বিশাল কষ্ট করছে একটা টাইমে। এখন যাই হোক, ভগবানের আশীর্বাদ নিয়ে হয়তো 2 বেলা 2টা খাইতে পাই, বিশাল কিছু নাই এখন। ঠিক আছে, 10 জনের আশীর্বাদ এটা। একদম বাবা। তো খুদের বাদের গুরুত্বটা আমার কাছে কতটা আমরা এখন বুঝতে পারি। তিল পরিমাণ রেডি, কাটা কি সুন্দর হয়েছে। তো বন্ধুরা, বাড়িতে কিন্তু অবশ্যই এই খুদ দিয়ে একবার খুদের ভাত রান্না করতে পারে। এখন কিন্তু খুদ যে কোনো চালের দোকানে গেলে পরে পাওয়া যায়, সেই জায়গা থেকে নিয়ে একটু খুদের ভাত নিতে হবে। আর বাজারে এখন তো বর্ষাকাল, খারকুল পাতা উঠছে, তো এটা যদি বানাই খাওয়া যায় তাহলে পরে বোঝা যাবে যে টেস্টটা কি পরিমাণ, কি না? একদম, একবার খাইলে কিন্তু বন্ধুরা ভোলা যাবে না এই জিনিসটা। আর এই জিনিসটার তুলনা কারোর সাথে হবে না, একদম। এটা কিন্তু মাথায় রাখতে হবে, মানতে হবে। আমরা গাছ তো প্রায় জায়গায় আছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা এই জায়গাটা শেষ করতেছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।